আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস সেটিং কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের ওয়ার্ডপ্রেস আচ্ছা সেটিং এ আচ্ছা। এখানে যে কি কি প্লাগইন লাগতেছে আমরা সেটার প্লাগইনেরও একটা লিস্ট করব। কারণ প্লাগইনের আচ্ছা একটা লিস্ট করলে আপনি সেকেন্ড থিং এটা প্রবলেম করবেন না, হ্যাঁ? প্লাগ ইন তো পারি না, এটা তো কালকে দেখছি, আমি কিছু বুঝতেছি না এই জন্য ইয়ে করেন। আপনি তো, ওরা তো স্টপ হয়ে গেছে প্লাগ ইন নাকি? হুম। দেখতেছেন তো না? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি আমি। আপনি আমাকে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দেন আমার এই যে চ্যাটিং বক্সে। কারণ হচ্ছে আমরা আজকে যে গুগলের সাথে এটা কানেক্ট করবো, যেহেতু আমাদের এখন ওয়েবসাইটটা মানে হুম প্রথম অবস্থা আমরা সেটিং করব। তো প্রথমে আমরা হুম অ্যানালিটিক এবং গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড করব, হুম। ঠিক আছে? আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেস নাকি? হ্যাঁ, আপনি ইমেল অ্যাড্রেসটা আমাকে ইয়েতে দিয়ে দেন। আচ্ছা, আপনি তো অনেক সুন্দর কাজ করছেন। কিন্তু হ্যাঁ, আমি চেঞ্জ করছি। হ্যাঁ, হুম সুন্দর হয়েছে। এখানে দেখি আবার মেনু দিয়েছে, মেনু দিয়েছেন অনেকগুলা। হুম। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, এখানে এখন আমরা যেটা করতেছি, কালকে আমরা আমাদের কি কাজ ছিল, আমাদের আমাদের লিস্ট আছে। আমরা প্রথমে হচ্ছে যে এসএসএল সার্টিফিকেটটা আমাদের হুম। ইনএক্টিভ ছিল, হ্যাঁ? ডোমেন হ্যাঁ ওইটা। আমাদের ফার্স্টে টু ডু লিস্টে যাই। এখানে দেখেন প্রথমে আমরা ডোমেন হোস্ট নিয়েছি, এরপর হচ্ছে হুম। ওয়ার্ডপ্রেস সেটিং এ আসছি, হ্যাঁ? এরপর হ্যাঁ। ওয়ার্ডপ্রেস সেটিং এ এসে আমরা এখানে ডোমেন হোস্টিং তো হয়েছে, আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে, তাই না? হ্যাঁ। ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওকে। এরপর হচ্ছে হুম। এসএসএল, মানে এসএসএল, হ্যাঁ এইচটিটিপিএস যেটা, হ্যাঁ হ্যাঁ এইচটিটিপিএস কিন্তু অ্যাক্টিভ হয় নাই, তাই না? তাহলে হ্যাঁ আমাদের হ্যাঁ। কাজ হচ্ছে আমরা এইচটিটিপি অ্যাক্টিভ করব। আমরা গিয়ে দেখি এখানে যে নট সিকিউর, এখন এই যে নট সিকিউর লেখা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নট সিকিউর। নট সিকিউরিটি, আমার এখানে নট সিকিউর আসে নাই। না, আপনি দেখেন এই যে এই পাশে, তাই আমার এখানে শুধু একটা লক চিহ্ন। ওই তো এখানে ক্লিক করলে এভাবে শো করবে। তাই? হ্যাঁ, এখানে ক্লিক করলে শো করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে আমাদের যে প্লাগইনে যাই। হুম। প্লাগ ইন। অ্যাড নিউতে গিয়ে আমরা যে প্লাগইনটা কালকে মুছলাম সেটা হচ্ছে কি, রিয়েলি সিম্পল এসএসএল। আচ্ছা। Yes, যে এই প্লাগইনটা, হুম। কালকে যে হোস্টিং থেকে প্রবলেম হয়েছিল, পরে বললো যে আমাদের যে প্রবলেম সেটা সলিউশন হয়েছে, ওটা অ্যাক্টিভ করে দিছে। আচ্ছা আচ্ছা। এখন আমরা দেখি এখানে আচ্ছা, এরপর এই প্লাগইনটা আমরা ইনস্টল করলাম। ইনস্টল করার পর এখান থেকে গো অ্যাহেড অ্যাক্টিভ এসএসএল, ঠিক আছে? আচ্ছা। এখানে ক্লিক করতে হবে। হুম হুম। এই যে এসএসএল অ্যাক্টিভেটেড, অ্যাক্টিভিটি গেছে, আচ্ছা। হুম ওকে। দেন এখানে হুম নিচে কিছু সেটিং আছে। এই যে এখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস 301 ডিরেক্ট, ডাইরেক্ট নেবল, হ্যাঁ। ইনডিরেক্ট এনেবল, এখানে এনেবল করতে হবে এটা। এনেবল করার পর আমরা এখান থেকে এই যে এনেবল 301 এক্সটি এক্সেস এখানে এনেবল করে দিলাম। জাভাস্ক্রিপ্ট এগুলো লাগবে লাগবে না, না? দরকার নেই। এরপর আমরা এখানে গিয়ে দেখি, রিফ্রেশ করে যে কি হয়েছে আসলে। এখন দেখেন হুম, নট আমাদের সিকিউর। দেখাচ্ছে এই যে কানেকশন ইজ সিকিউর,
হুম ওকে, হুম হুম তাহলে আমাদের আজকের লিস্ট হচ্ছে এটা। একটা হুম জিনিস আপনাকে বলি, এই যে আমরা কাজগুলো করতেছি হুম হয়েছে, এই কাজগুলো কিন্তু আপনার এই ফাইবারে এই কাজগুলোই মানে সামান্য কাজগুলোই সার্ভিস দিয়ে দিয়ে আপনি ইনকাম করতে হুম পারবেন। আমরা এটা নেক্সট হুম, স্টেপে আসবো। যদিও আপনার এই কাজগুলো এখন প্রথম স্টেপে ছোটখাটো মনে হচ্ছে, কিন্তু এটা ছোটখাটো হুম, না, ইজি মনে আচ্ছা করবেন, আচ্ছা কারণ আপনার সহজবোধ্যতার জন্য। এই যে একটা হুম ডোমেইন সেটিং করা, হোস্টিং সেটিং করা এবং ওয়ার্ডপ্রেস হুম ইনস্টল দেওয়া সামান্য কাজ হুম অনেকে পারে, কিন্তু ইন্টারনাল খুঁটিনাটি অনেক কাজ আছে, এটা অনেকে পারে হুম, না। তো অনেক আচ্ছা ভাইরা আছে আচ্ছা যারা এই কাজগুলো দেয় যে আমার হুম ওয়ার্ডপ্রেস বা আমার ওয়েবসাইটটা তুমি সেটিং করে দাও, সিকিউরিটি হুম অপশনগুলো, এসএসএল সার্টিফিকেট সেটিং করে দাও। তার জন্য হুম অনায়াসে $10 $20 আপনি নিতে পারেন, কোনো ব্যাপার হুম, না। এক আচ্ছা মিনিটের আচ্ছা কাজ, আচ্ছা ঠিক আছে। হুম 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 এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখনো গুগলে নাই, তাই না? আছে, হুম হুম চেক করে দেখি। আহ, আমরা আরেকটা কাজ করবো, এরপরে আরেকটা কাজ হচ্ছে আমরা এসইওর জন্য একটা প্লাগইন ইনস্টল করবো। আমরা এখানে বলেছিলাম যে আমরা এসইও করবো, তাই না? আমাদের হুম টু হুম, ডু লিস্টে বলা আছে যে আমরা এসইও করবো। হুম, তো এসইও হ্যাঁ এসইও, এসইওর আমি সামনের যে ক্লাসগুলো সেখানে আরো ক্লিয়ার করবো। এখানে জাস্ট একটা হিন্টস দিই। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আমরা এসইওটা দিয়ে হচ্ছে আমরা ইঞ্জিনের সাথে অপটিমাইজ করব এবং আমাদের পেজটা যেন পায় সেটা দিয়ে করব। এসইও দুই ধরনের হুম আছে, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। অন আচ্ছা পেজের যে কাজগুলো সেগুলো হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনের সাথে হুম কানেকশন করা, তারপর হচ্ছে হুম সাইট ম্যাপ তৈরি করে আমরা আমরা যে নতুন নতুন পোস্ট দিব সেগুলো যেন ক্রল করে গুগল পায় বা বিভিন্ন সার্চ হুম ইঞ্জিনে পায়, সেই হুম ব্যবস্থাটা করা, ঠিক আছে। এই কাজটা হুম হচ্ছে SEO কাজ। আমরা এসইওর জন্য আমরা একটা প্লাগইন নেব, সেটা হচ্ছে নিতে যাব। কাজ করতে করতে আস্তে আস্তে ক্লিয়ার হবেন। ওকে এখন আমরা কি করছি, নর্মালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, কালকে আপনার প্র্যাকটিস করছেন, অবশ্যই সাকসেস হয়েছে। তো আজকে যেগুলো করতেছি এগুলো আবার আগামীকালকে প্র্যাকটিস করবেন, ক্লিয়ার হয়ে যাবে, ওকে ঠিক আছে। হুম হুম আমরা এখান থেকে একটা প্লাগইন নেব, অ্যাড প্লাগইন আছে অ্যাড প্লাগইন নাকি এক প্লাগইন হুম অল ইন ওয়ান এসইও। হ্যাঁ, এস 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 এল না হ্যাঁ, একটা বলি যে আপনার যদি কোনো নতুন ধরনের প্লাগইন লাগে, তো সেই হুম কারণে হুম দেখে নেবেন যে লাস্ট আপডেট কয়দিন ছিল, এটা আচ্ছা এই পাশে দেখবেন যে সব লেটেস্ট আর কি সবসময় না মাত্র 6 দিন এই আগে। পাশে এই পাশে তো একটা আছে যে 18 আওয়ার্স এগো লাস্ট আপডেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। হুম এটা হচ্ছে ইউএস, ইউএস এসইও অনেক জনপ্রিয়, হ্যাঁ। কিন্তু হ্যাঁ আমি এর চাইতো এই এসইওটাকে, এই প্লাগইনটাকে প্রাধান্য দিই এবং এখানে আমি অল কাজ, ইন ওয়ান হ্যাঁ, আমার খুবই ভালো লাগে। হুম সমস্যা নেই, আপনি এটা ইউজ করতে পারেন। আচ্ছা যাই হোক, আচ্ছা এখানে এই যে এটা হচ্ছে লাস্ট আপডেট 6 days ago, হুম 2 million অ্যাক্টিভ ইনস্টলেশন। এগুলো দেখে নেবেন আচ্ছা এই পাশে রেটিং কেমন ছিল, দেন এই যে আচ্ছা আচ্ছা ইনস্টলে ক্লিক করবেন। হ্যাঁ মানে হলো ম্যানুয়াল কাজ, আচ্ছা যেগুলো অনেক মানে আপনার অর্গানিক ভাবে করতে হয়, অনেক কিছু সিস্টেম মেনটেন করে করতে, সেগুলো এখানে সিম্পলি এসইও অ্যাক্টিভ করে করে হুম আপডেট করব। যে কোনো পেজ বলেন বা যে কোনো আমাদের এসইও রিলেটেড কাজ বলেন, সম্পূর্ণ প্লাগইন মাধ্যমে করব। আচ্ছা আচ্ছা, অল ইন এসইও দেওয়ার পরে যে এই পাশে দেখেন অল ইন এসইওর একটা অপশন চলে আসছে, আমি সিম্পলি হুম ক্লিক করব। এখান থেকে কন্টিনিউ টু জেনারেল সেটিং। হুম আচ্ছা, প্রথমে যে আমাদের যে একটা ফর্মের টাইটেল দিয়ে দেবো। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং করবো, ঠিক আছে। হুম ধরেন আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি করতে চাচ্ছেন। আপনি যদি ডিজিটাল আচ্ছা মার্কেটিং শিখবেন, আপনার কাজ হুম হচ্ছে আপনি নিজে প্রোডাক্ট সেল করবেন, পাশাপাশি হুম আপনার
অন্য কোম্পানি যারা ডিজিটাল মার্কেটার খুঁজছে তাদের কাছে আপনার এই ব্লগটি প্রচার করবেন, এবং তারা দেখলে কি বুঝবে এরকম এখানে একটা টাইটেল দিতে হবে। এবং এই টাইটেলটাই আমরা যে ধরুন একটা ডিজিটাল মার্কেটিং লেখার পর দেখবেন এখানে যে যেমন neilpatel.com, ঠিক আছে, এর যে একটা টাইটেল আছে এখানে, হ্যাঁ, মার্কেটিং মেড সিম্পল স্টেপ বাই স্টেপ, ঠিক এটা হচ্ছে এরকম একটা টাইটেল আর কি, যেটা এখানে দিব হচ্ছে হোম টাইটেল। এখানে লেখা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা আছে, কখনো যদি কোন অপশনটা কি সেটা যদি বুঝতে সমস্যা হয়, এখানে ক্লিক করবেন, এখানে মাউস দিয়ে দেখবেন আচ্ছা is the well the meta title in your home page. This is independent of other option. No set default site title only more center settings. So এটা হচ্ছে মেটা টাইটেল আর কি, আমি যেটা বলছিলাম টিডিএসে। আচ্ছা, এরপর হচ্ছে হোম ডিসক্রিপশন। হোম ডিসক্রিপশন আপনি কি দিবেন, যে যদি আপনার একটা এজেন্সি, আপাতত আমি হালকা কিছু দিয়ে দিই, আপনি পরবর্তীতে এটা সেটিং করে নেবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর এগুলো ঠিক থাকবে, এগুলো কিচ্ছু করা লাগবে না না? না এগুলো কিছু করা লাগবে না। নিচে এসে একটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা সার্চ কনসোল মাস্টার ভেরিফিকেশন, এই যে ভেরিফিকেশন আমরা এখন ক্লিক করব। আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে এটা লাগবে না, এই যে এখানে আছে ডিফল্ট টু নো ইন্ডেক্স। নো ইন্ডেক্স মানে কি, ধরুন আমরা যখন এটাকে গুগলের সাথে রিলেশন করাবো বা অন্য কোনো সার্চ ইঞ্জিনের সাথে রিলেশন করাবো, আমাদের কোডগুলো ক্রল করার জন্য বা আমরা পেজে কি দিচ্ছি সেগুলো যেন পাবলিককে দেখায়, ঠিক আছে। তো সেটা করার জন্য এখানে আমি সবকিছু দেখাবো না, আমি জাস্ট সিম্পলি এখান থেকে পোস্ট এবং পেজের ভিতর এই দুটো থাকবে, বাকি এগুলো আমি মানে ব্লক করা, এগুলো যেন না শো করে, এগুলো আমার দরকার নেই। নো খবর এখান থেকে মিডিয়া, এটা লাগবে না। ক্যাটাগরিজ পাবলিককে দেখানোর দরকার নাই, মানে সার্চ ইঞ্জিনে আর্কাইভ দেখার দরকার নাই। এরপর অথরের দরকার নাই, ট্যাগ দরকার নাই, সার্চ দরকার নাই, 404 দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, যেগুলো দরকার না এগুলো ক্লিক করতে হবে নাকি? এগুলো টিক দিতে হবে না? এখান থেকে আপডেট অপশন, ঠিক আছে, ডিসেবল করতে হবে না? হ্যাঁ, তাহলে আমাদের প্লাগইন, আমরা এটা লিখে ফেলি যে আমাদের যে প্লাগইনটা ছিল, পরবর্তীতে আপনি দেখলে মনে পড়বে আপনার। হ্যাঁ, এখানে আমাদের প্রথম প্লাগইনটা ছিল কি বলুন তো? ডোমেইন হোস্টিং না? না, একদম প্রথম, এর আগে আরেকটা প্লাগইন আমরা ইনস্টল করেছিলাম, বলুন তো এটা কি? এর আগে অল ইন ওয়ান এটা নাকি? এসএসএল নাকি? এসএসএল। ঠিক আছে, এরপর হচ্ছে অল ইন ওয়ান এসইও, এগুলো দিয়ে দিচ্ছে। আপনার সময় যদি ভাইরাল কাজ করতে যান তখন এই শিটটা দেখতে আপনার মনে পড়ে যাবে, এবং কি প্র্যাকটিস এই শিট দেখে সহজে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের সাইটটা কিন্তু আমরা গুগলের সাথে কানেকশন করাই নাই, তাই না?
আমরা এখন কি করবো, আমরা গুগলের সাথে কানেক্ট করবো, সেই জন্য আমাদের যেতে হচ্ছে সার্চ কনসোলে। সার্চ কনসোল, এখানে একটা কথা বলি, হুম, সার্চ কনসোলের কি কাজ, হুম। এটা আমি আগে আগে নাম শুনছি কখনো? কারণ গুগল না। মাস্টার টুল নামে একটা টুল ছিল, হুম। তারই আপডেট হচ্ছে এখন সার্চ কনসোল। এটা কাজ হচ্ছে কি, মানে এরকম বিভিন্ন সাইট গুলো অ্যাড করা নাকি? রাইট, সাইট অ্যাড করা, এবং হুম, লিঙ্ক যদি সে ক্রল করে, সে ক্রল থেকে রিমুভ করতে পারবেন আচ্ছা এখানে। আচ্ছা। হ্যাঁ, এবং যে আমাদের এটা এখানে আবার কথা হচ্ছে, ধরো আমরা যত পোস্ট দিব, গুগল সেটা হুম হুম। কিভাবে পাবে, এটা হচ্ছে এই গুগল। রিলেশন করানোর জন্য এই সার্চ কনসোলটা ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমরা এখান থেকে আহ, আপনার অ্যাড্রেস দিয়ে লগ ইন করবো। আচ্ছা, আমি এখানে কি হটমেল দিতে পারবো, হটমেল? আপনি দিচ্ছেন না এখানে চ্যাটিং এ, হুম। চ্যাটিং এ আপনার ইয়ে দিচ্ছেন, কি? ইউজার পাসওয়ার্ড দিচ্ছেন? না। আপনি ইউজার পাসওয়ার্ড দেন, কোথায়, এখানে? কোন জায়গায়? চ্যাট বক্সে দিয়ে দেন। আমি তো কন্টিনিউ করতেছি না, আমি জাস্ট আপনাকে ফলো না করতেছি। না, কন্টিনিউ করার দরকার না, আমাকে শুধু ইউজার ইউজার এবং পাসওয়ার্ড দেন আপনার, মানে সরি, হটমেলের নাকি, না না, হটমেলের? জিমেইলের। জিমেলে না, নোমান লেখেন, noman.pt.bd। এটা তো সিকিউরিটি পারপাস, তো আপনারা রিভিউজ করে দিব সম্ভবত। হ্যাঁ, এটা আপনি তাহলে আমার ইয়ে দিতে দিয়ে দেন, হ্যাঁ। আমার আহ, আচ্ছা, যদি লেখেন আমরা হুম, noman.pt.bd। এটাই। হ্যাঁ, .bd@gmail.com। ওটা লাগবে না। আচ্ছা, এরপরে সার্চ কনসোল লেখার পরে আমরা এখানে একটা লিঙ্ক পাবো, এই লিঙ্কে ক্লিক করে ওপেন করবো একটা ট্যাবে, দেন এখানে স্টার্ট নাও। স্টার্ট নাওতে যাওয়ার পরে এরকম একটা লেআউট আসবে, ঠিক আছে? এই লেআউটে আসার পর আমরা এই পাশের যে ইউআরএল প্রিফিক্স, এখান থেকে এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের যে ওয়েবসাইট, কপি করব, কপি করার পর এখানে দিব। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই যে আমাদের ওয়েবসাইটটা আছে কিনা। হুম, আচ্ছা। না নাই, হ্যাঁ, হুম। ওয়েবসাইটটা নাই। তো কেন নাই? আমরা কি, ও আচ্ছা, এখন। আমরা তো এটা লিঙ্ক আপ করাই নাই, হ্যাঁ, এখন করে না, রাইট, হ্যাঁ right। আমরা তো করাই নাই, আমরা জাস্ট এখন শুরু করছি কেবল। হুম হুম। কন্টিনিউ, কন্টিনিউতে যাওয়ার পর এখানে দেখবেন দুটো অপশন আছে, একটা হচ্ছে এইচটিএমএল ফাইল, আর একটা হচ্ছে আপলোড অ্যান এইচটিএমএল ফাইল টু ইউর ওয়েবসাইট। হুম এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে যে এইচটিএমএল ট্যাগ আছে, এই ট্যাগটা এখান থেকে হুম আমরা কপি করব, দেখেন এটা একটা কপি করব। মানে এটা হচ্ছে এই সার্চ কনসোলের একটা কমান্ড, যেটা আমরা আমাদের ওয়েবসাইটে যখন ড্রপ করব, সেইখান থেকে এটাকে হুম। ক্রল করে দেখবে এবং কি ভেরিফাই করে দেখবে যে আমাদের ওয়েবসাইটটা আছে কিনা, থাকলে সে সেখান থেকে টান দিয়ে আচ্ছা। এখানে শো করাবে, অ্যাড হুম। করাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমরা এখন যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে কি, মানে এই সার্চ কনসোলের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে গুগলে আমরা লিঙ্ক করাবো, গুগলকে দেখাই দিব যে হুম, আমাদের ওয়েবসাইট আছে এবং এটা তুমি ইন্ডেক্স করো, ঠিক আছে? হুম, হুম। আচ্ছা, এটার জন্য কি করতে হবে, আমরা আরেকটা প্লাগইন নিব এখান থেকে। নিতে যাব, অ্যাডমিনতে যাওয়ার পর আমরা এখান থেকে যেটা করবো,
এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার একটা অপশন আছে, একটা প্লাগইন আছে এটার ভিতর, ঠিক আছে? ইনসার্ট হেডার এন্ড ফুটার ইনস্টল করব। জি জি। এরপর অ্যাক্টিভ। এরপর আমরা পোস্ট করে দিই, দরকার নেই। এরপর আমরা যাবো সেটিং এ, সেটিং থেকে যাবো এখানে দেখেন ইনসার্ট হেডার্স এন্ড ফুটার, এই অপশনটা সেটিং এ যাওয়ার পর পাবো এখানে। সেটিং এ যাওয়ার পরে ডাউনলোড করার পরে এগুলো সব সেটিং এ থাকে নাকি? ঠিক আছে, হুম হুম এরপর আমরা যেটা কপি করছি, মানে হুম সেটিং থেকে এখানে আসার পরে হুম এখানে অপশনটা শো করতেছে, শো করার পর আমরা এখানে জাস্ট পেস্ট করব। হুম। লিঙ্কটা আর কি না? হ্যাঁ হ্যাঁ, পেস্ট করার পর আমরা এখান থেকে সেভ দিব, ঠিক আছে? সব ঠিক আছে। বডিতে অবশ্য চাই না, যে যাই হোক আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমরা এখানে এসে আমরা নিচে আসবো, নিচে এসে ভেরিফাই করবো, ঠিক আছে? ওনারশিপ ভেরিফাইড, হুম। গো টু প্রপার্টি। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা কাজ আছে, আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। হুম। আহ, আচ্ছা, দেখি ভুলেছে ABNO আবার লাগে এবি নোমান NOMAN। হুম হুম, এটাই রাইট। না, এখনো আসে নাই, তো সমস্যা নেই, চলে আসবে। এটা নিয়ে হতাশার কিছু নেই, আমাদের আরো একটা কাজ করতে হবে। হুম সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে অ্যানালিটিক্সে, গুগল অ্যানালিটিক্স টুলে আমরা গিয়ে হুম এই যে সার্চ কনসোল এটা অ্যাক্টিভ করব এবং আমাদের যে ওয়েবসাইট সেটা অ্যাক্টিভ করব। হুম তো হুম। অ্যানালাইটিক হচ্ছে এটা হচ্ছে যেমন সার্চ কনসোল হচ্ছে আমাদের সাইটের সাথে রিলেশন করানো, হ্যাঁ? সাইটের ওকে। বিভিন্ন পোস্ট, বিভিন্ন কন্টেন্ট সে ক্রল করে নেবে এবং সেটা ভিজিটরকে দেখাবে। এটা হচ্ছে হুম। সার্চ কনসোলের কাজ। আর ওকে। আরেকটা হচ্ছে এখন অ্যানালিটিক্স, যেটা সেটা হচ্ছে আমরা ইউজারের বিহেভিয়ার কন্ট্রোল করবো, মানে ইউজার কোন দেশ থেকে আসলো আমার পেজে, বা হুম এদের এজ রেঞ্জ কেমন, এবং হুম। মানে এভরিথিং এখানে শো করবে। তো অ্যানালিটিক্স নাকি? হ্যাঁ, আমরা এখানে জাস্ট এখানে লাইট লিখবো, এখানে গিয়ে এখান থেকে ওপেন নিউ লিঙ্ক, সেট আপ ফর ফ্রি। এটা তো নরমাল ফ্রি থাকে না? এটা ফ্রি থাকে? ফ্রি ফ্রি। এ, দেন নেক্সট, এরপর এখানে ক্লিক করবো ওয়েবসাইটে, নেক্সট। এরপর আমাদের এখানে ওয়েবসাইটের যে নাম হুম, এই ওটা দেখতে হবে না? অথবা ডিজিটাল
মার্কেটিং এজেন্সি। হুম, এরপর এখান থেকে হচ্ছে HTTPS। HTTPS যেটা। দেওয়ার পর আমাদের যে ওয়েবসাইট, হুম, এটা সিম্পল আমরা কপি করব, হুম, কপি করে এখানে গিয়ে পেস্ট করব, একটু কেটে দেবো। হ্যাঁ, হুম, তো লাগতেছে না এখন। এরপর ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, যেহেতু আমরা এটা হচ্ছে মানে জব টাইটেল, অথবা আমরা এটা কি দেওয়া যায়, আদার্স না, এডুকেশন, আদার্স না। হ্যাঁ যেহেতু এখান থেকে জব হ্যাঁ, এডুকেশন দিবেন। এডুকেশন দিলাম। এরপর এখান থেকে হচ্ছে ইউনাইটেড কিংডম দিব, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার যা আছে হুম, হুম, তাই দিবেন, ইউনাইটেড, আপনার দেশ যেটা সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ এইটাই যাবে। জিএমটি কি, ইউনিট কিংডম, জিএমটি, ইউনাইটেড কিংডম। এরপরে ক্রিয়েট। এরপর এখানে এরকম একটা টার্মস এন্ড কন্ডিশন আসবে, এটা অ্যাকসেপ্ট হুম, করব, অ্যাকসেপ্ট করব। এখানে লাস্ট, এখানে দুটো ট্যাব আছে, এই ট্যাবে ক্লিক করব। এটা আমার দরকার নাই। আচ্ছা, এরপর দেখেন এখানে একটা ট্র্যাকিং আইডি আছে। হুম, হুম, এই হুম, ট্র্যাকিং আইডিটা আমরা এখান থেকে কপি করব, কপি হুম, করে দেন আমাদের যে একটা এসইও, অল ইন এসইও একটা প্রোগ্রাম ছিল, একটা প্লাগইন ছিল, হুম, এই প্লাগইনে হুম, আমরা এই ট্র্যাকিং কোডটা বসাই দেব। ওকে। এখানে কিন্তু আরো অপশন আছে, আপনার ওয়েবসাইট ট্র্যাকিং এর জন্য এই কোডগুলো দেওয়া আছে, এই কোড ইউজ করতে পারেন, কিন্তু অত ঝামেলার এখন দরকার নেই, ট্র্যাকিং আইডি দিয়ে দিলেই হবে। তো আমরা নিচে যাব, এই যে ট্র্যাকিং আইডি, ঠিক আছে, হুম, টেস্ট করব। এরপরে আপডেট অপশন, আমাদের যে আচ্ছা, এরপর এখানে কিছু কাজ আছে, হুম, এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে যে সার্চ কনসোল, অর্থাৎ হুম, অ্যাকুইজিশন ওকে থেকে দিস। সার্চ কনসোলে ক্লিক করব। ক্লিক করার পর এটা সার্চ কনসোল, ডাটা শেয়ারিং। আচ্ছা, এখান থেকে আসার পর আমরা আরেকটা কাজ করতে হবে, আগে এটাকে আমরা লিঙ্ক করব, সার্চ কনসোলটাকে এখানে লিঙ্ক করে দেব। সেটিং এ যায় নাকি? হ্যাঁ, এই যে এখান থেকে এসে প্রপার্টি সেটিং থেকে এসে অ্যাডজাস্ট, এই যে অ্যাডজাস্ট সার্চ কনসোল, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। হুম, ক্লিক ওকে। করার পরে যে অ্যাডে ক্লিক করতে হবে, অ্যাডে ক্লিক করার পর এখন অটোমেটিক পেয়ে যাবে, যেহেতু আপনার আইডিতে অলরেডি আমরা সার্চ কনসোলের সাথে আমাদের যে হুম, ওয়েবসাইট সেটি রিলেশন জিরো করেছি। পয়েন্ট নাই। 01 রিকভার ফোন নাম্বার হুম, কনফার্ম। হুম, হুম,
এরপর দেখেন এখানে যে সার্চ কনসোলের সাথে ছোট্ট একটি আহ, যে মানে অ্যাক্টিভ করার জন্য হুম ইয়াস আপনি এখানে জাস্ট ক্লিক করে এরপর হুম সেভে ক্লিক করবেন, ঠিক আছে? ওকে ওকে, ফাইন। আচ্ছা, প্রথমে কি করছি আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমরা সার্চ কনসোলে অ্যাড করছি। হুম সার্চ কনসোলে অ্যাড করার পর আমরা অ্যানালিটিক দিয়ে আমরা অ্যানালিটিকে সেটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? ওকে হ্যাঁ আচ্ছা, এখন আমরা আহ, একটু ওভারভিউ দেখি। এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে কোনো ট্রাফিক আছে কিনা বা আমাদের কোনো ভিজিটর আছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, হুম আমরা এখান থেকে রিয়েল টাইমে যাবো, রিয়েল টাইমে গিয়ে রিয়েল টাইম ওভারভিউতে যাই। right now 0 আপনার কি এখানে ওয়েবসাইট ওপেন করা আছে? আমার এখানে আমি ওপেন করতে পারি, হ্যাঁ ওপেন করা আছে। আমি ওপেন করবো না রেভিনিউ ওয়ান? পিসি তে ওপেন করেন। হ্যাঁ ওপেন করছি। আসলে যে মাই ফ্যাশন ডিজিটাল এজেন্সি। দেখেন, একটা কিন্তু আমাদের ভিজিটর ছিল না, তাই না? হুম এখন রাইট নাও দুইজন। তাহলে এই দুজন কোথা থেকে আসলো? আমি একটু লোকেশনে যাই, দেখবো যে আসলে অ্যানালাইটিক কি আমাদের সাথে ফান করতেছে না। এই দেখেন, একটা হচ্ছে বাংলাদেশ থেকে, আরেকজন হচ্ছে ইউনাইটেড কিংডম থেকে, ওকে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ লোকেশনে যাওয়ার পরে যে দেখুন, বাংলাদেশ থেকে একজন, ইউনাইটেড হুম কিংডম থেকে একজন। আমরা যদি এখানে যে মানচিত্র আছে এখানে যদি মানচিত্রতে যাই, হ্যাঁ দেখবেন ইউনাইটেড কিংডম, এই যে বাংলাদেশ। হ্যাঁ তাইলে ঘটনাটা কি দাঁড়ালো? সে আমাদেরকে রিয়েল ভিজিটরের একটা হিসাব দিচ্ছে। তো এরকম আচ্ছা একটা আচ্ছা সফটওয়্যার আপনি ফ্রিতে পাচ্ছেন, তাইলে আপনার এই যে ওয়েবসাইটের ব্যাপারে আপনার যে একটা বিশাল এক্সপিরিয়েন্স, যে আমার ওয়েবসাইটটা অ্যানালাইজ করার জন্য যে আপনার কাছে একটা হাতিয়ার, সেটা যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনি ডে বাই ডে আপনার ওয়েবসাইটে কিভাবে ডেভেলপ করা লাগবে, কিভাবে আপডেট করা লাগবে, আপনি আপনি বুঝতে হ্যাঁ পারবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ফ্যাক্ট। তো আমাদের মোটামুটি সব ঠিক হয়েছে। আমাদের যেটা দরকার ডিজিটাল মার্কেটিং এর জন্য হুম কিছু ঠিক আছে, তো আর কিছু কাজ বাকি আছে, সেগুলো করবো। তো আমরা বলতো আমরা সিটে গিয়ে আমরা এই দুইটা কাজ হুম অ্যাড করে নিই। আচ্ছা এখানে তো দু একটা কথা, এই যে গুগল অ্যানালিটিক্স যেটা আছে হ্যাঁ, ওইটাতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে নাকি? অ্যাকাউন্টে সবসময় সাইন ইন সাইন আউট করতে হবে না? সাইন ইন থাকতে হবে, সবসময় সাইন ইন থাকতে হবে। সাইন ইন রাখতে হবে নাকি? যে সাইন ইন তো এটাতে শুধু আমার অ্যাক্সেস থাকবে নাকি, না যে কেউ এটাতে অ্যাক্সেস না না করতে না, পারবে? তুমি অ্যাক্সেস করবে কেন? হুম আপনার অ্যানালিটিকে, এখন আরেকটা কথা হ্যাঁ বলি, এখানে যদি হুম ভাইয়া আপনাকে একটা কাজ দেয় যে আমাকে তুমি আমার ওয়েবসাইটটা অ্যানালিটিক এবং সার্চ কনসোলের সাথে অ্যাড করে দাও, ফোন হুম করে দেওয়ার পরে আপনি তার হুম, অ্যাড্রেস দিয়ে অ্যাড করে দেবেন। এখানে কিন্তু আপনি চাইলে এখানে আরো অনেকগুলো ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, কিন্তু ভাইয়ার যখন আচ্ছা আচ্ছা কাজ, আপনি জাস্ট ভাইয়ারের যে প্রোফাইল, ভাইয়ার থেকে অ্যাড্রেস, আমি যেমন আপনার থেকে হুম এখন আপনার গুগলের অ্যাকাউন্ট নিয়ে ওপেন করে দিয়েছি, ঠিক এভাবে আপনি হুম ভাইয়ার থেকে ওরকম হুম গুগলের অ্যাড্রেস নিয়ে এভাবে করে দেবেন, ঠিক আছে? হুম, বাকিটা আরো ক্লিয়ার হবে আপনি যদি হুম, হুম। প্র্যাকটিস করেন। আজকে প্র্যাকটিস করলে ভালো করে কালকে ক্লিয়ার হয়ে যাবেন। এটা একটু এটা কাজ আছে, এটা মানে কালকে মতো দিয়েছেন, এটা একটা ভালো করে প্র্যাকটিস করতে বুঝছেন না? এটা ভালো এমন করে হয়তো এটা দুদিন করতে হবে আমার কাছে মনে হইতেছে। আমরা যে না এটা ইম্পর্টেন্ট। অবশ্যই ইম্পর্টেন্ট, আমরা আমাদের কাজগুলো লিস্ট করে নিই। এরপর হচ্ছে আমরা গুগল কনসোলে
কনসোল করেছি। তারপর হচ্ছে আমরা লাইটিং, তারপর আমাদের প্লাগইন হচ্ছে, প্লাগইন দুইটাই ছিল এই তো। দুইটা প্লাগইন করছেন নাকি? মানে আমি একটু প্লাগইনটা হচ্ছে গিয়া, প্লাগইনে ধরেন আমরা যে দুইটা জিনিস অ্যাড করলাম, ওইটা একটা মানে অ্যাপ এর মতো নাকি? আমি প্লাগইন সম্পর্কে আর একটু ক্লিয়ার করে দিই, আমি বুঝতে হুম পারছি। ধরেন হুম আমরা কম্পিউটারের মধ্যে, আমরা যখন হুম কম্পিউটার রান করি, শুধু হুম। কম্পিউটারে একটা উইন্ডোজ থাকে, প্রথমে সেটআপ দেওয়া উইন্ডোজ থাকে, খালি ইমোজিস থাকে, রাইট? হ্যাঁ উইন্ডোজ থাকে, ধরেন উইন্ডোজ 10, উইন্ডোজ 7, এ টু জেড থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ উইন্ডোজের যখন কোনো প্রোগ্রাম দেবেন, আপনি প্রোগ্রামগুলো কেন আপনার প্রয়োজন অনুসারে আপনি হ্যাঁ, প্রোগ্রামগুলো আপনার সেট করেন। যেমন আপনার যদি দিতেছি। গ্রাফিক্স হ্যাঁ ডিজাইনের প্রয়োজন পড়ে, আপনি গ্রাফিক্সের সফটওয়্যার দেন। আমার যখন অন্য সফটওয়্যার প্রয়োজন হুম পড়বে, যেমন যদি আমার ধরুন ওয়েবসাইটে কোনো ডেভেলপিং এর কিছু প্রয়োজন পড়ে, আমি সেটা ইনস্টল দেব। এগুলো হচ্ছে উইন্ডোজের বুকে হুম। এগুলো রান হচ্ছে। হুম, কেন? আমাদের কাজের জন্য সুবিধা। আচ্ছা, ওকে ঠিক প্লাগইন এরকমই, ওকে। হ্যাঁ ওয়েবসাইটটাকে ডেভেলপিং করার জন্য, বিভিন্ন প্রোগ্রাম অ্যাড করার জন্য, বিভিন্ন জিনিস সেট হুম করার জন্য এই প্লাগইন গুলো ইউজ করা হবে। হুম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো আমাদের কাজের সাথে আমরা যখন আস্তে আস্তে কাজ করবো, বিভিন্ন প্লাগইনের সাথে অ্যাড করবো, তো কমন কমন হুম। যেগুলো, সেগুলো আমি যেগুলো ইউজ করতেছি এগুলোই। আচ্ছা আচ্ছা। তো আমার মনে হয় আজকে আহ, এটুক পর্যন্তই থাক, কারণ এটা ভালো করে প্র্যাকটিসের দরকার আছে। শুধু আমি প্লাগইনটা এখানে আমাদের রিলিজ সিম্পল এসএসএল মনে করেছে, আমরা আরেকটা প্লাগইন এড করছিলাম, খেয়াল আছে এটা? এসএসএল ইন না, না, এটা তো করছেন। আরেকটা প্লাগইন করছিলাম, হ্যাঁ। একটা হচ্ছে আমরা হেডার এন্ড ফুটার ইয়ে করার জন্য হুম, হেড এন্ড হ্যাঁ ফুটার, হ্যাঁ হেডার এন্ড ফুটার, রাইট। এগুলো লিখে দিচ্ছে আপনার জন্য আবার হুম, আমরা সেন্ড এগুলো করে দিয়ে। লিখে থাকলে আপনার টিউটোরিয়ালটা ফুল দেখা লাগবে না, শর্টকাটে করে হুম দিচ্ছি। হুম আরেকটা কথা বলি, কোনো বাইরে যদি আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে বলে, তাহলে কি তাকে আপনি ওয়েবসাইট করে দিবেন? না, কখনোই না। সে শুধু একটা লিংক দিবে, সে একটা লিংক দিবে, আচ্ছা। একটা ইমেজ দিবে, হ্যাঁ কিছু ডিসক্রিপশন দিবে। সেগুলো হ্যাঁ নিয়ে আমরা আমাদের আহ, যদি বলে আমাকে বিং এ তুমি অ্যাড সেট করে দাও, আমরা বিং এ অ্যাড সেট করে দেবো। যদি বলে গুগলে হ্যাঁ অ্যাড সেট করো, সেখানে করবো। যদি বলে হ্যাঁ, ফেসবুকে করো, সেখানে করবো। তো হুম, সে যেখানে চায় সেখানে করে দেবো, জাস্ট কন্টেন্ট আমাদেরকে সে দিবে। ওকে। কিন্তু আপনার এটা বোঝার দরকার আছে বিদায় আমি হ্যাঁ জিরো থেকে, যে আমাদের একটা স্টোর আছে, আমরা আমাদের স্টোরটাকে আমরা মার্কেটিং করবো, অন্যটা পরে। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ইনসার্ট, হেডার এন্ড ফোকাস। ওকে। ঠিক আছে, তো আমি একটু শর্টকাটে আর একটু ইয়া করে দিই, রিকভার করে দিই। হুম আহ, এটা হচ্ছে, প্রথমে আমরা কি করছি, আমাদের ওয়েবসাইটটাকে আমরা গুগলের সার্চ কনসোলে গিয়ে অ্যাড করছি। দেন হুম অ্যানালিটিক ওপেন করে সার্চ কনসোলটাকে অ্যানালিটিকের সাথে জয়েন করে দিছি। এটা ভিডিওতে রেকর্ড করাই আছে, আমি দেবো, আপনারা রেকর্ড দেখে থেকে আবার করবেন। হুম এরপর আরো কিছু কাজ করেছি এখানে, যে অল ইন ওয়ান এসইওতে আমরা কিছু সেটিং করেছিলাম। এরপর আমরা এখান থেকে কোড নিয়ে সেটা আবার ওই যে এখানে হুম, ইনসার্ট হেডারে গিয়ে আমরা এই কোডটা এখানে অ্যাক্টিভ করে দিয়েছি। ঠিক আছে? বুঝেছি। হুম উম, এখানে দেখি। আচ্ছা, যাই হোক, আমাদের সাইট পেয়ে যাবে, সমস্যা নেই, হয়তো একটু সময় নেবে, এটা কোনো ফ্যাক্টর না। তো আমাদের গুগলের সাথে রিলেশন করানোর কাজ শেষ। আমরা এখন যাই পোস্ট করব এবং যা কিছুই দেবো সেটা গুগল ক্রল করে নেবে এবং সে ইন্ডেক্স করে নেবে। ইন্ডেক্স করাটা মানে কি, ধরেন তার একটা ডেস্ক আছে,
এটা কোনো লাইভ ডেস্ক না। ধরেন একটা কোডিং করা একটা ডেস্ক আছে, সে সেখান থেকে আমাদের এই সোর্সগুলোকে নিয়ে নেবে। এবং কেউ যদি গুগলে গিয়ে সার্চ করে, ধরেন আপনার আহ, আমরা একটা পোস্ট করলাম যে হাউ টু স্টার্ট ইউর ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার, ধরেন এরকম একটা পোস্ট করলাম। দেন আমাদের যদি পোস্টটি র্যাঙ্ক করে, তাহলে গুগল এখানে পেজে শো করবে। তো গুগল র্যাঙ্ক করার জন্য আরো কতগুলো অপশন আছে, সেটা হচ্ছে এসইও পার্ট, সেটা পরে আমি স্টেপ বাই স্টেপ আসবো। এটা একটা এক্সাম্পল আর কি। দেখুন এখানে যারা এই যে র্যাঙ্ক করেছে, যেমন এই যে অনলাইন মার্কেটিং, এটা একটু ওপেন করি। তারপর হচ্ছে এই যে একটা ওয়েবসাইট। তো দেখেন এখানে একটা জিনিস দেখেন আপনার, এখানে এই ওয়েবসাইটের যে মূল অ্যাড্রেস, এখানে মূল অ্যাড্রেসের পরেও কিন্তু আরেকটা লিংক আসছে। তার মানে কি? তার মানে হচ্ছে গুগল তার এই যে পোস্ট সহ এটা ক্রল করেছে, শুধু ওয়েবসাইটটা না, তার এই আলাদা আলাদা করে যে পোস্ট করলো, এই পোস্টটা সে ক্রল করেছে, সেই জন্য এটা গুগলে আসছে। ক্লিয়ার? ঠিক, আমরা এবার পোস্ট করলে সেটা আমাদের পোস্টে আসবে, কিন্তু র্যাঙ্ক করানোর ফ্যাক্টরটা পরে। কিন্তু গুগল ক্রল করবে এবং গুগল ইন্ডেক্স করবে, সেটা শিওর থাকে। ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এটা হচ্ছে মেইন। আজকে মনে হয় আমি আর বেশি কিছু বলার দরকার নাই, কারণ হচ্ছে এমনিতে আপনার যেগুলো দিছি ইম্পর্টেন্ট জিনিস, এবং ভালো করে প্র্যাকটিস করবেন আজকে। এটা তো হ্যাঁ, এটা তো অলরেডি আপনি সবকিছু করে নিয়েছেন নাকি? জাস্ট আমার শুধু আপনি দেখা আমার কাজ করবেন, বিষয় এটা নাকি? সমস্যা নেই, আপনার নতুন একটা অ্যাকাউন্ট খুলে সেখানে প্র্যাকটিস করতে পারবেন, অথবা এখানে আপনার যে অ্যাকাউন্ট আমরা করছি সেখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন, অসুবিধা নেই। ঘাটাঘাটি করে আপনার রিমুভের অপশন আছে, রয়েছে, সমস্যা নেই। আর আমি তো আছি, আপনি আমাকে মেসেজ করবেন, অসুবিধা নেই, এফবিতে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আর গুগল অ্যানালিটিক্স দেখলাম, হ্যাঁ, ওটা সাইন ইন করা সম্ভবত না? হ্যাঁ, সাইন ইন করা। হ্যাঁ, এটা মানে আমি এখান থেকে সবকিছু সাইন আউট করে দিচ্ছি। হুম, ঠিক আছে? হ্যাঁ, করেন। এটা আমার এমনিতে আমার ইম্পর্টেন্ট, বুঝছেন না? এটা আমার সব জায়গায় ইউজ করি। সাইন আউট করে দিলাম। আর আপনার গুগলের অ্যাকাউন্ট যেহেতু ফ্রি, নেট দিতে খুলতে থাকেন, অসুবিধা নাই, আর প্র্যাকটিস করতে থাকেন। ওকে? আচ্ছা, আচ্ছা। আমি আমি রাতে হয়তো আপনাকে মেসেজ দেবো না বুঝলে, ঠিক আছে, কালকের মতো। হ্যাঁ, ইনশাল্লাহ, অসুবিধা নেই। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ কালকে আবার আমরা আমাদের ক্লাস আবার জয়েন করবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আরেকটা ভিডিওটা আমাকে শেয়ার করে দিন, ঠিক আছে? হ্যাঁ, 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 কারণ